ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাশুল দিতে হবে। নেতানিয়াহুর প্রতিক্রিয়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইসরায়েলের উপর এ হামলা ব্যর্থ হয়েছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। নেতানিয়াহু বলেন, ইরানের সরকার আমাদের আত্মরক্ষার সংকল্প এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারে না। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এটা বুঝতে পারেননি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর চিফ অব স্টাফ ফুয়াদ শুকর এটি বুঝতে পারেননি এবং সম্ভবত তেহরানে এমন কিছু লোক আছে যারা এটি বুঝতে পারে না। তারা বুঝতে পারবে। হুমকি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যে আমাদের আক্রমণ করবে, আমরা তাকে আক্রমণ করব। আইআরজিসি বলেছে, আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আইআরজিসি পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীলফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। আইআরজিসি ঘোষণা করেছে যে, ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে।